তুমি যখন ফজরের নামাজটা আদায় না করো, তখন একদল ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার অমুক বান্দা আব্দুর রহিম তো সে ফজরের নামাজ আদায় করেছে না, আল্লাহ তুমি অনুমতি দাও, ওই আল্লাহ তোমার ওই বান্দার আমি খাবারটা বন্ধ করে দেই। ফেরেশতা এরকম ভাবে আল্লাহর কাছে আরজি করে। আল্লাহর কাছে যখন ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ গো, তোমার ওই বান্দার অক্সিজেনটা আমি বন্ধ করে দেই, তোমার আব্দুর রহিম তোমার বান্দাটা নামাজ আদায় করে নাই, জোহরের ফজরের নামাজ আদায় করে না। আল্লাহ তাআলা কি বলে জানো নি? আল্লাহ তাআলা বলতেছে, না না ফেরেশতা না, তার নামাজ পড়ে নাই। কি হয়েছে? হয়তো সে আসরের জোহরের নামাজ পড়ে নাই, হয়তো সে ফজরের নামাজ আদায় করে নাই। সে জোহরের সময় অবশ্যই আসবে, তার খাবার বন্ধ করার দরকার নাই, তার রিজিক বন্ধ করার দরকার নাই, তার অন্যান্য নিয়ামত বন্ধ করার দরকার নাই। অতএব প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা বলে, না ফেরেশতা না, না তুমি তার কোনো কিছুই বন্ধ করো না, তোমরা ধৈর্য ধরো। ওই আমার বান্দা আব্দুর রহিম জোহরের সময় নামাজ আদায় করতে আসবে, আমি আর তুমি যখন জোহরের নামাজটা আদায় করলাম না, আল্লাহর কাছে ফেরেশতা অভিযোগ করতেছে, আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তোমার ওই বান্দা যে ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ আদায় করে নাই, অথচ সে সকাল বেলাও খাবার খাইলো, জোহরের সময় খাবার খাইলো, আল্লাহ তুমি একটু অনুমতি দিয়া দাও না, আল্লাহ গো তুমি একটু অনুমতি দিয়া দাও না, তার অক্সিজেনটা বন্ধ করে দেয়, তার সকল নিয়ামত খানা বন্ধ করে দেয়, সে যে বাড়ির মধ্যে বসিয়া বসিয়া মাছ কুস্তু খাইতেছে, এই খাবারটা বন্ধ করে দেই, সে যে তোমার অক্সিজেন নিতেছে, এই অক্সিজেনটা বন্ধ করে দেয়। আসমানের নিচে জমিনের উপরে এই বড় আকাশের নিচে এত বড় জমিনের উপরে এই গোটা পৃথিবীর মধ্যে তোমার যে কত নিয়ামত সে ভোগ করতেছে, আল্লাহ একটু অর্ডার দাও না, আল্লাহ তুমি একটু পারমিশন দিয়া দাও না, আল্লাহ গো তার সকল নিয়ামত গুলো বন্ধ করে দেই। আল্লাহ তাআলা ফেরেশতারা ডাক দিয়া বলেন, আরে না ফেরেশতা না, হয়তো আমার বান্দা জোহরের সময় আসে নাই, ফজরের সময় আসে নাই, হয়তো আমার বান্দাটা আসরের সময় আসবে, নামাজ পড়তে আসরের সময় আসবে, তুমি আর আমি যখন গাদ্দারি করলাম, ফজরের সময় আসলাম না, জোহরের সময় আসলাম না, আসরের সময় আসলাম না, আল্লাহ তাআলার দরবারে ফেরেশতা ডাক দিয়া বলতেছে, ফেরেশতা অভিযোগ করছে তোমার নামে আমার নামে, তুমি আমি যখন নামাজটা আদায় করলাম না, ফেরেশতা অভিযোগ করছে, আল্লাহ ফজরের সময় আসে নাই, জোহরের সময় আসে নাই, আসরের সময় আসে নাই, তাহলে এখন আল্লাহ তুমি অনুমতি দাও, আল্লাহ গো তুমি অনুমতি দাও, আল্লাহ তার রিজিক যা আছে সবকিছু বন্ধ করে দেয়, তার নিয়ামত খানা বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, না না ফেরেশতা না, আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতা না, তার রিজিক বন্ধ করা যাবে না, তার নিয়ামত বন্ধ করা যাবে না। বলে কেন আল্লাহ? সে তো ফজরের সময় আসে নাই, জোহরের সময় আসে নাই, আসরের সময় আসে নাই। বলে ফেরেশতারি, আমি আল্লাহ এত সুন্দর করিয়া বানাইলাম, আমি আল্লাহ এত মায়া করিয়া বানাইলাম, আল্লাহ এত সুন্দর করিয়া বানাইলো, এই জন্য তোমার রিজিকটাও বন্ধ করে না, আমার রিজিকটাও বন্ধ করে না। তুমি আর আমি যখন জোহরের নামাজটাও আদায় করি না, মাগরিবের নামাজটাও আদায় করি না, ফজরের নামাজটাও আদায় করি না, এশারের নামাজটাও আদায় করি না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, না না না, তার কোনো কিছুই রিজিক বন্ধ করা লাগবে না। হয়তো সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, এর পরের টাইমে নামাজ পড়বে, তুমি আর আমি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম না, এটা আল্লাহ তাআলা যদি চাইতেন রিজিক খানা বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তোমাকে এত মায়া করছি, এত মায়া করার কারণে
আল্লাহ তাআলা তোমার আমার রিজিক বন্ধ করে নাই। অতএব প্রিয় বন্ধু, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের হিসাব হইবে রে বাবা। অতএব আমরা আর লম্বা চড়া করব না, এখনই আমি আমার বয়ানটা গুছিয়ে নিতেছি। আমি মনে করব আমরা সবাই যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আর আমরা আল্লাহর কাছে যা চাইব তাই পাইব। অতএব আমরা সকলেই মিলে একটা প্রতিজ্ঞা বন্ধ করি, আমরা জোহরের নামাজ আমরা মসজিদের মধ্যে আদায় করব, ফজরের নামাজও মসজিদের মধ্যে আদায় করব, জোহরের নামাজও মসজিদের মধ্যে আদায় করব, আসরের নামাজও মসজিদের মধ্যে আদায় করব। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদের মধ্যে আদায় করব। ইমাম সাহেবের পেছনে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আলেম ওলামাদের সাথে মহব্বত করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে।